নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। প্রথমেই বলি, যেটা হচ্ছে ভিডিওতে আপনারা দেখছেন ঠিকই, কিন্তু আমার যে টেলিগ্রাম চ্যানেলে আছে, টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে হয়তো আপনারা যুক্ত হচ্ছেন না। তো প্রথমেই আপনাদের কাছে অনুরোধ করব, যারা এখনও টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হননি তারা একটু টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন। এবং ভিডিও যারা দেখছেন, যদি যারা নতুন দেখেন তারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে সবসময় আমি ভিডিও করলে আপনারা ভিডিওটা পান। এবং যারা আমাকে দেখেন, আমার ভিডিও দেখতে ভালোবাসেন, তারা একটু কমেন্ট করবেন, একটু লাইক দেবেন, একটু শেয়ার করবেন, যাতে ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যায়। ব্যাপার হচ্ছে, এই কথাগুলো তো আমি বলি না, ফলে আমার বলার অভ্যেস নেই। আজকে যারা আমার সঙ্গে থাকে তাদের কড়া নির্দেশ ছিল প্রথমে এই কথাগুলো বলার, তাই এই কথার পার্টটা প্রথমেই সেরে নিলাম, পরে আবার ভুলে যাব কিছু বলতে গেলে। প্রথমেই রোববারে যে সেমিনার হলো, যারা এসছিলেন তাদের যে ভালোবাসা, যে আত্মীয়তা, যেটা আমি অনুভব করেছি, আপনাদের কাছ থেকে দেখেছি, সবাই আমাকে যেভাবে ভালোবেসেছেন, যে আন্তরিকতা দেখিয়েছেন, তার জন্য ফোল্ডেড হ্যান্ডে আমি আপনাদের এই আত্মীয়তা, এই ভালোবাসাকে স্বীকার করলাম। খুব ভালো লেগেছে আপনাদের সঙ্গে আলাপ করে। জাভেদ সাহেব, আপনি আমার জন্য মোয়া, মিষ্টি সব নিয়ে এসেছিলেন, আমি খেয়েছি এবং খুবই ভালো লেগেছে। তার কারণ ওগুলো তো শুধু মোয়া আর মিষ্টি ছিল না, ওগুলো টেস্ট যদিও খুবই ভালো, কিন্তু তার সঙ্গে আপনার ভালোবাসা, আপনার আন্তরিকতা মিশেছিল। এই আন্তরিকতা সত্যি কি বলবো, আমি কথায় প্রকাশ করতে পারবো না। আপনি বুঝতেই পারছেন আমার মানে এগুলো আমি এতটা আশা করিনি আর কি। ভগবান দিয়েছে তো সত্যি গায়ে কাটা দেওয়ার মতো, যে আপনারা যেভাবে আমাকে ভালোবেসেছেন, আমি আপ্লুত। সত্যি অনেক হয়তো কোথাও কিছু ভালো করেছিলাম, তাই জন্য ভগবান আজকে এই দিনটা দেখিয়েছেন। যাই হোক, মার্কেট নিয়ে আসি। মার্কেট সামান্য একটু প্রথমে ওপরে গিয়ে আবার একটু কারেক্ট করলো, কিছুই হয়নি, 22,000-এর ওপরে আছে। আগে যেটা 21,375 ছিল, আপনাদের বলেছিলাম যার নিচে না নামলে আপনি কোনো চিন্তা করবেন না, এখন সেটা 21,600। যতক্ষণ না 21,600 ভাঙছে আপনার ভাবার কোনো দরকার নেই। 2%, এত ওপরের মার্কেটে আপনাকে 2% দেখতেই হবে। যতক্ষণ না 21,600 ভাঙছে ততক্ষণ চিন্তা করবেন না। সবচেয়ে বড় কথা, আজকে এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট আছে। আমি যখন ভিডিও করছি তখনও অবধি রেজাল্ট আসেনি। তো এই রেজাল্ট যদি ভালো হয়, সাপোজ ধরুন অন্য ব্যাঙ্কগুলো, এইচডিএফসি ব্যাঙ্ক যেরকম 1650 থেকে 1680-তে গেল, আপনারা জানেন যে সেমিনারের দিন আমি আপনাদেরকে বলেছিলাম যে কিছু একটা কল দিয়ে চেষ্টা করব যাতে আপনাদের সেমিনার ফিসটা উঠে যায়। সেই জন্য এইচডিএফসি ব্যাঙ্ক সোমবার সকালেই আপনাদের 1750 টাকার কলটা 6 টাকা 4 আনায় নিতে বলেছিলাম। ওই দিনই 12 টাকা 90 যায় এবং যথারীতি টাকা ডবল হয়ে গেছে, ফলে আপনাদের সেমিনার ফিসটা আশা করি উঠে গেছে। তো সেই হিসাবে আমার যা মনে হচ্ছে, এই রানটা দেখে হয়তো এইচডিএফসি ব্যাংকের বেশ ভালো একটা রেজাল্ট আসতে চলেছে। তাহলে এইচডিএফসি ব্যাংকের যদি ভালো রেজাল্ট আসে, সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি এখনও পর্যন্ত নতুন হাই করেনি, নতুন হাই করবে। সেক্ষেত্রে নিফটি হয়তো আবার নতুন করে 22,300-র পথে যাবে। একমাত্র যদি এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট সেই মতো না হয়, সেক্ষেত্রে হয়তো এই রানটা এখানে স্টলড হবার একটা চান্স আছে। এখন দেখুন, এই রানটা তো বন্ধ কোথাও একটা হবে। কবে হবে, কি হবে, আপনি যতক্ষণ ভাববেন এই কালকেই হয়ে যাবে, হবে না। যখন আপনি ভাববেন এটা আরও অনেক রান আছে, তখনই হয়। এটাই মার্কেটের নিয়ম। তো আপনি ভাবা অবধি আমি এরকম অনেকবার দেখেছি, আমার অনেক ক্লায়েন্ট অনেক দিন ধরে ক্যাশ বসে আছে, মার্কেট পড়বে, লাস্টে বিরক্ত হয়ে বলছে কিনবো। আমি যে আপনি তো এতদিন বসেছিলেন, আর একটু ওয়েট করুন, যে পড়লে তারপর কিনবো। না আর পড়বে না, ওই নিয়েছেন তার 2 দিন পর থেকেই হয়তো মার্কেট ক্র্যাশ আরম্ভ হয়েছে। মানে পড়া, ক্র্যাশ কিছু নয়, মানে মার্কেট তারপর পড়েছে। এটা মার্কেটের একটা নিয়ম। কিন্তু একটা জিনিস দেখবেন, আপনি যদি লাস্ট 3-4 দিনের ডিআইআই, এফআইআই বাইংয়ের দিকে দেখেন, তাহলে মার্কেট পড়া নিয়ে আপনার অতটা টেনশন থাকবে না। আগের 3 দিন ডিআইআই প্রায় 2,000 কোটি, কোনো দিন 1,000 কোটি, কোনো দিন 3,000 কোটি টাকা বাই করেছে। কালকে ডিআই সেল করেছিল, এফআই বাই করেছে। মানে সেই আমার কথাতেই আমি ফেরত আসি,
যাওয়ার কোনো জায়গা নেই, এই মার্কেটে ইন্ডিয়াতেই আসতে হবে, সে ডিআইআইকে বলুন এফআইআইকে বলুন। কারণ এই ইন্ডিয়ার সবথেকে বড় শক্তি হচ্ছে আপনারা। 17,000 কোটি টাকার যতদিন এই মাসে 17,000 কোটি টাকার এসআইপি, তা 17,000 কোটি টাকা যদি এসআইপিতে ওঠে তাহলে আপনার মার্কেট ঠিক থাকবে, ডিআইএফআই আসতে বাধ্য হবে, উপায় নেই। কিন্তু কারেকশান তো হবেই। দেখুন, কারেকশান হবার দুটো টাইম আছে। একটা হচ্ছে যেটা সেমিনারও বলছিলাম, আমি পরের দিন বলবো এদেরকে যে সেমিনারে কিছু ফটো, কিছু কথা অল্প অল্প কেটে আপনাদের একটা ভিডিও করে দিতে, কালকে যদি পারে কালকে ছেড়ে দেবে সেই ভিডিওটা। যাই হোক, ওদেরকেও সেটা বলছিলাম যে মার্কেটের দুটো জায়গা আছে যেখান থেকে মার্কেট একটু কারেক্টিভ হতে পারে। একটা হচ্ছে এই জাস্ট বাজেটের আগে, আর একটা হচ্ছে যখন ভোট ঘোষণা হবে, ডেট ফেট, তারপরে একবার লোকে হাত খালি করতে পারে। সেইটা এখন কখন হবে এই টাইমিংটা বলা সম্ভব নয়। তবে আপনাদের এটাকে এই হিসাবে নেবেন না, জাস্ট আমার অবজারভেশন। যেরকম আগের দিন ভিডিও যারা দেখেছেন তাদের একটা অবজারভেশন বলেছিলাম যে ডিএলএফ যখনই নতুন একটা জায়গা থেকে আর একটা শয়ে যায়, মানে 300 থেকে 400, 400 থেকে 500, 500 থেকে 600, 600 থেকে 700, তখন ওই 710-20 এরম গিয়ে আবার 680, 670 অবধি ফেরত আসে। এবারও দেখুন, গতকালের ভিডিওটা আরেকবার চালিয়ে নেবেন, চালিয়ে নিয়ে দেখবেন কথাটা বলেছিলাম। এবারও দেখুন ঠিক 811 হাই করে আজকে 777 লো, ওই 10 টাকা। এগুলো অবজারভেশন, এগুলো যে হবে তা নয়। অবজারভেশন যারা ভালো মাইনিউটলি মার্কেটকে দেখে, মার্কেটকে ভালোবাসে, মার্কেটের প্রতিটা ওঠা পড়াকে নিয়ে চিন্তা করে যে কি হয়, আপনি যদি খুব প্যাশন যদি আপনার মার্কেটের প্রতি থাকে তাহলে আপনি অবজার্ভ এমনিতেই করবেন। আর আমাদের তো আর কোনো কাজ নেই, সারাদিনের মার্কেটই দেখি, ফলে অবজারভেশনটা থাকে। তো সেই অবজারভেশন বলছে বেশিরভাগ সময় মার্কেট কারেকশান হয়েছে জানুয়ারি মাসের 21 তারিখের পরে। এবার হবে তার কোনো মানে নেই। দেখা গেছে মার্কেট জানুয়ারি 21 অবধি ভালো, 21-এর পর থেকে কারেক্ট হয়ে লাস্টে মাসের শেষে মাইনাসে দাঁড় করিয়েছে। আমি বলছি না তার মানে এবারও হবে, কিন্তু এটা একটা চান্স থাকে, সেইটা একটু মাথায় রাখবেন। এগুলো কিন্তু অবজারভেশন, এর না আছে কোনো টেকনিক্যাল। আবার বলবেন আপনি কি দেখে বললেন, ওই মনে হচ্ছে, কোনো দেখা টাকা নেই, অবজারভেশন। গত 2-4 বছর ধরে যদি আপনি ডাটা খোঁজেন নিজেরাই দেখতে পারবেন এরকম ঘটনা ঘটেছে। 21 তারিখের পর থেকে মার্কেটটা কারেক্টিভ হয়েছে। কারণ আমি বলেছি লাস্ট 5টা জানুয়ারিতেই নিফটি আলটিমেটলি মাইনাসে বন্ধ হয়েছে। এবার কি হবে জানি, এবার প্লাসে আছে। তো লেটস সি হোয়াট হ্যাপেন। অবজারভেশনটা আপনাদের জানিয়ে রাখলাম, তাতে যদি আপনাদের কোনো লাভ হয় আমার ভালো লাগবে। দেখুন, পিএসইউ ব্যাঙ্কগুলো বলেছিলাম, দেখতে পেলেন 620 থেকে 640 সমস্ত পিএসইউ ব্যাঙ্ক সুন্দর রান করেছে। মোটামুটি মেটালটা ঠিকঠাক আছে। আজ হঠাৎ দেখলেন টাটা স্টিল একটু জেগে উঠে 135 থেকে 139, লাস্টে আবার 37-এ বন্ধ। মেটাল মার্কেটটা একটু ভালো। কিন্তু যেটা খারাপ হচ্ছে, আপনি যদি ভালোভাবে তাকিয়ে থাকেন তাহলে দেখবেন টাকার দাম 20 পয়সা পড়েছে এবং ডলার ইন্ডেক্স আবার 103-এর ওপরে, যেটা প্রায় 100-র কাছাকাছি চলে এসেছিলো, সেটা আবার 103 আজকে হলো। চায়নার কিছু একটা নিউজ আছে, ভালো করে লক্ষ্য করতে পারলাম না, চায়না কিছু একটা ব্যাপার হয়েছে। তো এই দুটোর কারণে মনে হয় মার্কেট একটু সফট রয়েছে। আমি যখন দেখে এলাম তত অবধি ডাউ জোন্স 173 পয়েন্ট আর ন্যাসডাক মনে হয় 65 পয়েন্ট মাইনাস রয়েছে। এখন দেখা যাক, ন্যাসডাক ডাউ জোন্স তো প্রি মার্কেটে রোজই মাইনাস থাকে, তারপরে আস্তে আস্তে মেকআপ করে দেয়। একটা জিনিস ট্রেন্ড লক্ষ্য করছি যেটার জন্য খুব একটা ভয় লাগছে না, সেটা হচ্ছে মার্কেট ভালো থাকলে বেশি উঠছে, খারাপ থাকলে পড়ে গিয়ে আবার কিছুটা রিকভার করে যাচ্ছে। এই ট্রেন্ডটা এখনও পর্যন্ত রয়েছে। এই ট্রেন্ডটা যদি চেঞ্জ হয় তখন ভাববেন। আর যতক্ষণ না বললাম নতুন জায়গা হচ্ছে 21,600, 21,600 নিফটিতে না ভাঙছে। আর যদি কালকে এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট সত্যি সত্যি আজকে ভালো আসে, সেক্ষেত্রে কালকে ব্যাংক নিফটি একটা নতুন জায়গা দিতে পারে। এবং তখন যে এইটা খেয়াল করবেন, এই কথাটা একটু মাথায় রাখবেন, যদি হয় সেক্ষেত্রে আর যে বড় বড় প্রাইভেট ব্যাংকগুলো আছে তাতে কিন্তু বড় বাই আসতে পারে। কি ব্যাংক? আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, কোটাক ব্যাংক, এই 3টে ব্যাংকে সেক্ষেত্রে লক্ষ্য রাখবেন। যদি এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট ভালো হয়, আইসিআইসিআই, এইচডিএফসি, কোটাক এবং এসবিআই 4টেই আপনারা একটু ক্লোজ লুক রাখবেন। তো
তো কালকে এটা একটা বলতে পারেন মেক অর ব্রেক ডে ফর ব্যাঙ্ক নিফটি। এইচডিএফসি ব্যাঙ্কের রেজাল্ট ঠিক করে দেবে ব্যাঙ্ক নিফটির নেক্সট গন্তব্য কোন দিকে। তো এই মার্কেটে এখন এরম চলা ওঠা থাকবে। আইআরএফসি যারা জানেন, দেখছেন কিভাবে কি হচ্ছে, 146-47 টাকা। আমি স্পেল বাউন্ড, আমি 125-30 টাকা অবধি ভেবেছিলাম। আমারও যেটা আইডিয়া যে বিফোর বাজেট এই অবধি যেতে পারে, সেটাকেও ছাড়িয়ে গেছে। লং টার্মের জন্য আমি আরও অনেক ওপরে ভেবেছি, সেটা অন্য কথা, কিন্তু বিফোর বাজেটে আমার যে আইডিয়া ছিল সেটাকে অলরেডি পেরিয়েছে। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন এখন স্টপ লস কিসে রাখা উচিত। খুব সত্যি কথায় যদি দেখেন তাহলে আজকে একটা মনে হয় 2% ইকুইটির হাত বদল হয়েছে, সেটা সম্ভবত হয়েছে 138 টাকায়। সেখান থেকে 5% যদি যান 6.5 টাকা, মানে 131.50, আরও 1.5 টাকা বাদ দিন, 130 টাকায় স্টপ লস রাখবেন। যাদের কেনা আছে, যারা মনে করছেন যে আমি স্টপ লস দিয়ে ট্রেল স্টপ লস দিয়ে তারা করব, তারা 130-এর নিচে যদি ক্লোজিং হয় সেক্ষেত্রে বেরিয়ে যেতে পারেন, তখন হয়তো আর একটু নিচে আসতে পারে। এখন দেখুন এত উপরের মার্কেটে নিফটি, ব্যাঙ্ক নিফটিতে 2%, স্টকে 5%, এটা খুব স্বাভাবিক স্টপ লস। যদিও এটা একটু বেড়ে আছে, 141-142 মনে হয় ক্লোজিং হয়েছে, কিন্তু কিছু করার নেই, ওই জায়গাটাই আসছে। অনেকে ছোট স্টপ লস রাখলে যে দামে 2% ইকুইটি হাত বদল হয়েছে 138 টাকা, সেটাকে তার 1 টাকা 2 টাকার নিচে 136-37 টাকায় স্টপ লস রাখতে পারেন। কিন্তু আমার কাছে গুড স্টপ লস ইজ 130। আমি জানি না কি হবে, কিন্তু দারুণ জোর রয়েছে, দারুণ জোর। যে কোনো আপনি রেলওয়ে স্টক, যেটা বলেছিলাম আবার নতুন করে জাগ দিয়ে 75 টাকা যখন আইআরএফসির দাম, সেখান থেকে প্রায় ডবল হয়ে গেল। আমি তো 50%-60% ভেবেছিলাম, 120 টাকা ভেবেছিলাম, প্রায় ডবল। ইটস এ বিউটিফুল রান। এবং একটা জিনিস ভালো লাগলো সেমিনারে, আমি বলার আগেই আপনারা বলে দিচ্ছেন আমি কোন কোন স্টক বলেছি এবং কে কত টাকা লাভ করেছে। তো এটা খুবই কি বলবো, মনের দিক থেকে আমাকে খুব শান্তি দিয়েছে যে আপনারা আমার কিছুতে কিছু পয়সা পেয়েছেন। ইটস মেক মি হ্যাপি। আমার সেদিনকার ঘুমটা খুব ভালো হয়েছে আর কি, যে না, কিছু মানুষের কিছু ভালো হয়েছে। এটা খুবই স্যাটিসফাইং একটা জিনিস। তো এইভাবে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন। নমস্কার।